এদিকে রামপুরহাটে তদন্তে সিবিআইকে সহযোগিতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তারই সঙ্গে ফের তুললেন ষড়যন্ত্রের অভিযোগও। সিবিআই করেছেন, ভালো করেছেন। বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামবো। রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিরোধিতা করেনি রাজ্য সরকার। উত্তরবঙ্গ সফরে গিয়ে সিবিআইকে সহযোগিতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, দিয়ে রাখলেন আগাম হুঁশিয়ারিও। সিবিআই করেছেন, ভালো করেছেন। বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামবো। হাতরাশি ইউপিতে মারা গেল, কি বিচার করেছিলেন? কটা সিবিআই হয়েছিল? লখিমপুরে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে লোক মেরে দিল, কটা বিচার হলো? নোবেল প্রাইজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে গেল, সিবিআইকে দেয়া হয়েছে, আজ পর্যন্ত বিচার হয়নি। রামপুরহাট নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব। রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, ষড়যন্ত্র করেই করা হয়েছে। আমরা চাইছি বীরভূমে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হোক দেউচা পাঁচমি, আর আপনারা রামপুরহাট করে দিচ্ছেন তার কারণ যাতে দেউচাটা না হয়, ছেলে মেয়েরা চাকরি না পায়। আসল উদ্দেশ্য মনে রাখবেন, পেট্রোলের দাম বাড়লে প্রতিবাদ করতে না পারে। রামপুরহাটের সত্য খুঁজতে তদন্ত করছে সিবিআই। রামপুরহাট ঘিরে এভাবেই চড়ছে রাজনীতির উত্তাপ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।